সঠিক তথ্যে ভোটার হব, নির্বাচনে ভোট দিব, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু করেছে নির্বাচন কমিশন। সকালে সাভার উপজেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। এ সময় তিনি ভোটের অধিকার প্রতিষ্ঠায় যে কোনো অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নতুন পোশাকের অনুমোদন দেওয়া হয়েছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শুধু পোশাক পরিবর্তন হলে হবে না, বাহিনীগুলোকে মানসিকতাও পরিবর্তন করতে হবে। বৈঠকে সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ব্যবহারের জন্য সাউন্ড গ্রেনেড কেনার অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে আজ 4 দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন। দিবাগত রাত 1টায় ঢাকা ত্যাগ করবেন তিনি। 25 জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে। সফরকালে প্রধান উপদেষ্টার সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। বিগত 16 বছরে দেশের গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেলে দেশে ফেসিবাদের জন্ম হতো না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দৈনিক সংগ্রাম পত্রিকার সুবর্ণ জয়ন্তীতে এসে তিনি এ মন্তব্য করেন। পতিত আওয়ামী লীগ সরকার যেভাবে সাংবাদিকদের উপর নির্যাতন চালিয়েছিল, ঠিক একইভাবে জাতির উপরও তারা তাণ্ডব চালিয়েছিল বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। নতুন মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, ডাক্তার দীপুমণি, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 16 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে আসামিদের হাজির করা হয়। এরপর সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তারা বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়েছেন। বিশ্ব ইজতেমার 58তম আসর কেন্দ্র করে টঙ্গীর তুরাগ তীরে পুরোদমে চলছে প্রস্তুতি। বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এ কাজে অংশগ্রহণ করেছেন। আগামী 31 জানুয়ারি শুরু হয়ে 2 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার সকাল 10টায় ক্যাপিটাল হিলে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঘিরে রাজধানী ওয়াশিংটন ডিসি জুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ট্রাম্পের এই ঐতিহাসিক অভিষেক অনুষ্ঠান ঘিরে কৌতূহলের অন্ত নেই। শপথের আগে বৈরী আবহাওয়ার মধ্যে ওয়াশিংটন ডিসিতে সমাবেশে অংশ নিয়ে ট্রাম্প বলেন, বিশ্ববাসী এবার নতুন এক আমেরিকা দেখবে। দীর্ঘ 15 মাসের বেশি সময় ধরে চলমান বিধ্বংসী যুদ্ধের অবসানে অবশেষে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। চুক্তির আওতায় প্রথম দিনে ইসরায়েলি 3 নারী বন্দীকে মুক্তি দিয়েছে গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস। এরপরেই কারাগার থেকে 90 ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত সকলেই নারী ও শিশু।